কোথায় তুমি সুধা? গ্রামের সকলে তো এখনো শিবিরে রয়েছে, তাহলে সুধা কোথায়? কোথায় পাবো আমি ওকে? কোথায় খুঁজবো আমি ওকে? কার কাছে জিজ্ঞেস করবো আমি? কার কাছে জানতে পারবো কোথায় পাবো সুধাকে? শান্ত হ বাচ্চা, শান্ত হ। তুই কেন বললি, কেন কাঁদছিস? আচ্ছা একটু চুপ কর না, দেখবি সব। সুধা একবার সাড়া দাও। সুধা, সুধা একবার সাড়া দাও। সুধা, ওই দেখো, ছাড়বি বললে কি ছাড়া যায় বাছা? যাকে ছেড়ে পালিয়ে এলি সে এসে হাজির। নে এবার তোরা বোঝাপড়া করে নে বাছা, আমি অত শত কিছু জানি নে। বুড়িমা, বুড়িমা তুমি কোথায়? বুড়িমা, সুধা, বুড়িমা, বুড়িমা তুমি কোথায় গেলে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে বুড়িমা। যাকে আমি বিশ্বাস করেছিলাম সেও তো আমাকে ঠকালো, আমার সাথে ছলনা করলো। সুধা, সুধা। খুঁজে ফেরে মন সারাক্ষণ, চোখ রেখেছিল যার চোখে, যে মুখটি রয়ে গেছে মনে অগোচরে গভীর গোপনে। খুঁজে ফেরে মন সারাক্ষণ। সুধা, যেও না সুধা, যেও না। আমি মানছি আমি ভুল করেছি, অন্যায় হয়েছে আমার, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি। আমার কথাগুলো বলার একটা সুযোগ দাও আমায়। আমার কথাগুলো শোনার পর যদি তোমার মনে হয় সত্যি আমি ভুল করেছি, আমার অন্যায় আছে, তাহলে তুমি চলে যেও, আমি তোমায় আটকাবো না। আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই সুধা। আমি জানি না আমার অপরাধগুলো ক্ষমা হয় কিনা। কেউ যদি আমাকে বোঝে তাহলে সেটা একমাত্র তুমি। আমার অন্যায় একটা নয়, অনেক অন্যায় করেছি আমি। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন থেকে বারবার আমি তোমায় আমার আসল পরিচয় দিতে চেয়েও দিতে পারিনি। সেটাই ছিল আমার প্রথম অপরাধ। তুমি আমি ওনার সঙ্গে সঙ্গেই থাকি, ওনার দেহরক্ষী। জন্ম থেকে আজ অবধি আমি কোনোদিনও মা বাবার কথা অমান্য করিনি, তাদের কথার অবাধ্য হইনি। মা, বাবা, বড় মা, আমার ঠাম্মা, তারা সবাই আমাকে বলেছিলেন এই রাজবংশের, এই পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হয়
এমন কোনো কাজ যাতে আমি না করি। ঠাম্মার মুখে শুনেছি নক্ষত্রগড়ের রাজ পরিবারের আজ অব্দি যত বিয়ে হয়েছে সব অন্য রাজ্যের রাজ পরিবারের সাথেই হয়েছে, তার বাইরে নয়। তাই বারবার নিজের মনের কথা তাদের আমি জানাতে চেয়েও তারা কষ্ট পাবেন, এই কথা ভেবে আমি পিছিয়ে এসেছি। আর এটাই ছিল আমার দ্বিতীয় অপরাধ। আজ যখন সকলের কথায় বাধ্য হয়ে আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে রাজকুমারী সাগরিকার আঙুলে আংটি পরিয়ে দিচ্ছিলাম, বিশ্বাস করো সুধা, অপরাধ বোধে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল আমার ভেতরটা। না 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 না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না সাগরিকা। স্বর্গ মর্ত পাতাল যেখানেই থাকো না কেন, তোমাকে আমি খুঁজে বের করবই। আমাকে দেখাও জাদু আয়না, রাজকুমারী সাগরিকা এখন কোথায়? কোথায় রাজকুমারী সাগরিকা? এই কক্ষ তো এই প্রাসাদের কক্ষ নয়, তাহলে কোথায় সে? কোথায়? সাগরিকাকে আমার নাগালের বাইরে যেতে দেওয়া যাবে না, তার তো কোনো বিপদ হতে পারে। আগে সবাইকে জানাতে হবে রাজকুমারী প্রাসাদে নেই। আমি ভুল করেছি সুধা, ভুল করেছি আমি। আমার কাছে রাজবংশের মর্যাদার থেকে অনেক বড়, অনেক বড় তোমার প্রতি আমার ভালোবাসা। কিন্তু আমি যে সত্যি রাজকন্যা নই। তুমি আমার কাছে রাজকন্যার চেয়ে কোনো অংশে কম নও। খুঁজে ফেরে মন আমার জীবনে তুমি অপরিহার্য সুধা। স্ত্রী রূপে তোমাকে আমি বরণ করেছি আমার জীবনে। যার চোখে যে মুখটি রয়ে গেছে মনে, গুরুজনদের আদেশে আংটি বদল হলেও এই বিয়েতে আমার মত নেই সুধা। মন সারাক্ষণ আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি, অগ্নিকে সাক্ষী রেখে যাকে আমি আমার স্ত্রী বলে মেনে নিয়েছি, আমি তার সাথে সংসার করতে চাই। হ্যাঁ সুধা, তাই আমি তোমাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আজ আমি সকলের সামনে তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব। আহারে, রাজপুত তো সত্যি বড় ভালোবাসে আমার মেয়েটাকে। আমি এতদিন যা করেছি ভুল করেছি সুধা, আমি প্রায়শ্চিত্ত করব। এবার বলো, যাবে আমার সাথে? শুধু আমি তোমার কাছে হাত জোড় করছি, একটা সুযোগ দাও, ফিরিয়ে দিও না আমায়। তবু তোমাকে ফিরিয়ে দিতে মন চাইছে না। তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে? তোমাকে যে বড্ড ভালোবাসি আমি। চলো।
যা যা বাছা যা, নিজের নিজের সংসারে যা, যা মা। কিন্তু এত সকালে সে প্রাসাদ ছেড়ে কোথায় যেতে পারে? জানি না মহারাজ, সাগরিকা এই প্রাসাদ থেকে কেন বেরোলো তা আপনার রক্ষীরাও কেউ বলতে পারছে না। বাবা, বলছি কি বাবা, আপনি এক্ষুনি সাগরিকার খোঁজে সেনা পাঠান। মা তো ঠাকুর ঘরে খুব কান্নাকাটি করছেন, ভাবছেন হয়তো ওকে কোনো শত্রু তুলে নিয়ে গেছে। উনি খুব ভয় পেয়ে গেছেন বাবা। তুমি ঠিক বলেছো বৌমা, চিন্তা তো আমার হচ্ছে খুব। বাবা, আমি গুপ্তচরদের খবর দিয়েছি, তারা এক্ষুনি সাগরিকাকে খুঁজতে যাচ্ছে। তাদের সবাইকে বলো আজ রাতের মধ্যে যে করে হোক আমার মেয়ের খবর আমার চাই। প্রণাম মহারাজ। মহারাজ, আমি নক্ষত্রগড়ের দূত। নক্ষত্রগড়ের মহারাজ সৌরসেন এই পত্র আপনার জন্য পাঠিয়েছেন। কি আছে নক্ষত্রগড়ের রাজার ওই চিঠিতে? জয় জয় মহারাজ সৌরসেনের জয়। যাও বৌমা যাও, মহারানীকে গিয়ে খবর দাও সে যেন আর কান্নাকাটি না করে। আমাদের কন্যা সাগরিকা নক্ষত্রগড়ের রাজপ্রাসাদে পরম যত্নে আছে, পরম যত্নে আছে আমাদের কন্যা। কিন্তু মহারাজ, সাগরিকা নক্ষত্রগড়ে কি করছে? জাদুকর, কারণ সেটাই হতে চলেছে আমার কন্যার শ্বশুর বাড়ি। মহারাজ সৌরসেন আমার কন্যা সাগরিকাকে সামন্তকে স্ত্রী হিসেবে নির্বাচন করেছেন। নক্ষত্রগড়ের কুলগুরুর বিচারে আমার কন্যা যুবরাজ সামন্তকের উপযুক্ত জীবন সঙ্গিনী। আমি এক্ষুনি মাকে গিয়ে খবর দিচ্ছি। রত্নাকর আর একদিন পরে ওদের শুভ বিবাহ। এই দেখো মহারাজ সৌরসেন আমাদের আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। যাও যাও যাও, প্রস্তুতি শুরু করে দাও। যাও, আমাদের সকলকে তো সেখানে যেতে হবে। বাহ, কি সুন্দর লাগছে। আইবুড়োভাতে আসার জন্য এতক্ষণে নিশ্চয়ই আপনাদের বাড়ির সকলে সমুদ্রগড় থেকে রওনা হয়ে গেছে, তাই না রাজকুমারী? রানীমা তো বলেই দিয়েছেন রাজকুমারীকে সুন্দর করে সাজিয়ে রাজমাতার ঘরে নিয়ে যেতে। রাজমাতার ঘরে যেতে হবে কেন? রাজবাড়ির সকলেই যে সেখানে উপস্থিত থাকবে রাজকুমারী। রাজমাতা আপনাকে দেখে আশীর্বাদ করবে, তারপর আইবুড়ো ভাতের সব আয়োজন শুরু হবে। তবে তো যেতেই হচ্ছে, তোমাদের সকলের জম এসেছে। আলাপ পরিচয়টা সেরে রাখতে হবে না? কিন্তু একটা খটকা কিছুতেই মন থেকে যাচ্ছে না, যুবরাজ এই সময় কোথায় গেলেন? রাজমাতার ঘরে গিয়েই সেটা জানতে হবে আমায়।
তোমাকে আমি হারিয়ে যেতে দেব না সুধা। তুমি আমার কাছেই থাকবে। এই নীলকান্তমণির চূড় দিয়ে আমি আমার নাত বউকে আশীর্বাদ করব। কিন্তু মা, এই গয়না তো আপনার সবচেয়ে প্রিয় গয়না। আমার নাতির চেয়ে বেশি প্রিয় আর যে কেউ নেই বৌমা। বালাজোড়াও তবে নতুন বউয়ের কপালেই জুটলো। আমার মেয়েরা তো সব বানের জলে ভেসে এসেছে। সবার আগে আপনি আপনার হবু নাত বউকে আশীর্বাদ করে পায়েস মুখে তুলে দেবেন মা। বেশ, কিন্তু নাত বউ কোথায়? ডাকো তাকে। কৃতিকা আর সাথী ওকে নিয়ে আসছে, এক্ষুনি এসে বলবে। বর্দি, এটা শুধু রাজমাতার ভাবি যুবরানীকে আশীর্বাদের অনুষ্ঠান। এখানেই যদি সব ঘটা করে ফেলো তাহলে বিয়ের জন্য তার কিছুই থাকবে না। মায়ের ইচ্ছেতেই তো এত আয়োজন হয়েছে ছোটদি। সেও তো অন্য রাজ্যের এক রাজকন্যা, তার অভ্যর্থনায় কোনো ত্রুটি রাখলে চলে? আমরা এসে গেছি। রাজকুমারী সাগরিকা, ইনি তোমার দিদি শাশুড়ি। একেবারে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করছে। অতিভক্তি আবার চোরের লক্ষণ না তো? এখন আমি পায়ে পড়ে নি, এরপর সবাই আমার পায়ে পড়বে। ওঠো মা। তোমার জায়গা তো আমার পায়ে নয় নাত বৌমা, তোমার জায়গা আমার হৃদয়ে। আজ থেকে তুমি আমার নয়নের মণি হয়ে থাকবে। আমার দাদু ভাই কোথায়? ডাকো তাকে। একবার দুজনকে একসাথে দেখে চোখ সার্থক করি। ভালোই হলো, এইবারে জানা যাবে ঠাকুমার আদরের নাতিটি কোথায় গেল। সে আসবে ক্ষণ মা, আপনি হবু নাত বউকে আশীর্বাদটা করে দিন। বেশ। এই চূড় জোড়া আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন আশীর্বাদের সময়। আজ থেকে এটা তোমার হলো। থামো ঠাম্মা, থামো ঠাম্মা। দাদু ভাই। ঠাম্মা, তুমি আমায় বলেছিলে না, যদি এমন কোনো মেয়ে থাকে যার মধ্যে রূপের সাথে গুণও থাকবে, সেই মেয়েই হতে পারে এই নক্ষত্রগড়ের যোগ্য মহারানী। কুলগুরু আমার ভাবী স্ত্রীর মধ্যে যে গুণগুলোর পরীক্ষা নিয়েছিলেন, সেই সব গুণ আছে ওর মধ্যে।